কালো টুপি পরা লোকটা সৈকতের কথায় ঘাড় নেড়ে বিশু মিত্তিরের দরজার দিকে এগিয়ে গেল। বাড়ি ফিরে মুখোশের ব্যাগটা সৈকত যত্ন করে তার আলমারিতে রেখে দিল। পরের দিন ভোরে উঠে আবার অফিসে ছুটতে হবে। সোমবার কাজের চাপ আরো বেশি থাকে। কাজেই রাত 8টা নাগাদ খাওয়া দাওয়া সেরে জানলা দরজা সব বন্ধ করে শুয়ে পড়ল সৈকত। ঘন্টা চারেক পর হঠাৎ যেন ঘুম ভেঙে গেল তার। সৈকতের মনে হলো বিশুবাবুর দোতলা থেকে যেন বার কয়েক আর্তনাদের শব্দ কানে এলো। ঘুম চোখে উঠে জানলা খুলল সৈকত, কিন্তু সঙ্গে সঙ্গে সেই আর্তনাদ যেন থেমে গেল। জানলার তফাতে নিঝুম ভাবে দাঁড়িয়ে আছে বিশুবাবুর বাড়ি। কোনো আলো জ্বলছে না। হয়তো আর্তনাদের শব্দটা নিজের মনের ভুল। এই ভেবে সে শুয়ে পড়ল। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে অন্য একটা শব্দ শুনতে পেল সে, কোকিলের ডাক। বিশুবাবুর বারান্দার দিক থেকেই আসছে। জানলা খুলতেই ভোরের আলো ছড়িয়ে পড়ল সৈকতের ঘরে। কিন্তু পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। পাখিটাকেও দেখতে পেল না। সোমবার অফিসে কাজের চাপ থাকে। সপ্তাহের প্রথম দিন। সারা দিন আর বিশুবাবুর কথা তার মাথায় ছিল না। অফিস থেকে যখন সে পাড়ায় ফিরল, তখন গলির ল্যাম্পপোস্টে হলদেটে আলো জ্বলে উঠেছে। বিশুবাবুর বাড়ির কাছে সেই হঠাৎ কেন জানি তার মনে পড়ে গেল গতকাল রাতে ঘুম চোখে শোনা আর্তনাদের কথা। বিশুবাবু তার দোকান বন্ধ করে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসেন। সৈকতেরও তেমন ফিরে কাজ নেই, তাই সে ঢুকে পড়ল বিশুবাবুর বাড়িতে। বিশুবাবু আছেন নাকি? হাঁক দিতে দিতে সিঁড়ি দিয়ে উঠে সৈকত পা রাখল বিশুবাবুর বৈঠকখানায়। নিজের চেয়ারে বসে কি যেন করছিলেন তিনি। সৈকত ঘরে ঢুকতেই চমকে উঠে তার দিকে তাকালেন তিনি। বিশুবাবুর মাথায় টুপি, গলায় মাফলার, হাতে দাস্তানা। সৈকত একটা চেয়ার টেনে নিয়ে বিশুবাবুর মুখোমুখি বসে জানতে চাইল, সেজেগুজে বসে আছেন, বাইরে বেরোবেন নাকি? বিশুবাবু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট ভাবে বললেন, গলায় ভীষণ ব্যথা, ডাক্তার দেখাতে যাব। সৈকত দেওয়ালগুলোর দিকে তাকাতে তাকাতে বলল, পাহাড়ের দেশে গিয়েছিলেন তো, মনে হয় তার একটা রিয়াকশন। দার্জিলিং থেকে ফিরে আমার একবার এইরকমই হয়েছিল। বিশুবাবু তার কথায় শুধু ঘাড় নাড়লেন। সৈকত জানতে চাইল, কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন? বিশুবাবু আবার অস্পষ্টভাবে বললেন, দেখি কাকে পাই, গলায় খুব ব্যথা, সরি কথা বলতে পারছি না। তারপর তিনি উঠে দাঁড়ালেন, সম্ভবত বেরোনোর জন্য। সৈকত উঠে পড়ল। তারপর বলল, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন, ওষুধপত্র খেলেই ঠিক হয়ে যাবে। সৈকতের ইচ্ছে ছিল রাতের চিৎকারের শব্দের ব্যাপারে একবার তাকে জিজ্ঞেস করে। বিশুবাবু কথা বলার মতো অবস্থায় নেই বলে আর সে কথাটা জানতে চাইল না। কিন্তু ঘর ছাড়ার আগে আরো একবার দেওয়ালগুলোর দিকে তাকাতেই হঠাৎ কেন জানি তার মনে হলো এই ঘরে কি একটা জিনিস যেন অনুপস্থিত। সৈকত বাড়ি ফিরে এলো। খাওয়া দাওয়া সেরে অন্য দিনের মতো ঠিক সময়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু মাঝরাতে এদিনও তার ঘুম ভেঙে গেল। তবে চিৎকার শুনে নয়। জানলাটা ভালো করে বন্ধ হয়নি, পাল্লাটা একটু ফাঁক করা, ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। সৈকত উঠে জানলাটা বন্ধ করতে যেতেই তার এক চিলতে ফাঁক দিয়ে এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। চাঁদের আলো এসে পড়েছে সামনের কুয়াশা মাখা বারান্দায়। সেই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে সৈকতের জানলার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছেন বিশুবাবু। সৈকতের ঘরে বাতি নেভানো ছিল বলে তাকে দেখতে পাচ্ছেন না তিনি, কিন্তু স্পষ্টতই তার ঘরটা দেখার চেষ্টা করছেন তিনি। তবে কি বিশুবাবু এত রাতে তাকে খুঁজছেন? সৈকত এই ভেবে তার সঙ্গে কথা বলার জন্য পাল্লাটা খুলল, কিন্তু পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন কুয়াশা মাখা ভুতুড়ে বারান্দার এক কোণে। আর এলেন না। ভারী আশ্চর্য ব্যাপার তো। তার তো ঠান্ডা লেগেছে। মাঝরাতে ঠান্ডায় দাঁড়িয়ে তিনি কি করছিলেন?
অমনভাবে অদৃশ্যই বা হলেন কেন? সৈকতের ব্যাপারটা বোধগম্য হলো না। জানলা বন্ধ করে আবার সে বিছানায় এলো, কিন্তু ঘুম আর এলো না। আরো কিছুক্ষণ পর প্রায় শেষ রাতের দিকে স্পষ্ট দুবার আর্তনাদ শুনতে পেল সৈকত। আর স্পষ্টতই সেটা ভেসে এলো বিশুবাবুর বাড়ির দিক থেকেই। গলাটাও যেন বিশুবাবুরই। খাটে উঠে বসলো সৈকত। অনেক ভেবেও ব্যাপারটার সে সমাধান করতে পারল না। একসময় কোকিলের ডাক শোনা গেল বিশুবাবুর বাড়ির দিক থেকেই। ভোর হয়ে এলো। অফিসে এদিনও চাপ কিছু কম ছিল। রাতে ঘুম হয়নি। টিফিনের পর চেয়ারে বসে একটু ঢুলছিল সৈকত। রাতের ব্যাপারটা মাঝে মধ্যেই মাথায় হানা দিচ্ছে। আশেপাশের চেয়ারে বসে যে তার কলিগরা নিজেদের মধ্যে নানা কথা আলোচনা করছিল। কি একটা প্রসঙ্গে যেন একজন বলল, আজকাল কলকাতা শহরে তো পাখি দেখা যায় না। কথাটা কানে যেতেই সৈকত ঢুলুনি অবস্থাতেই বলল, আমাদের পাড়ায় কিন্তু আছে। আজ ভোরেও আমি কোকিলের ডাক শুনেছি। গতকালও ওই ডাকে আমার ঘুম ভেঙেছে। এ কথা শুনে পাশে চেয়ারে বসা এক কলিগ বলল, ঘুমের ঘরে কি বলছেন মশাই? শীতের ভোরে কোকিলের ডাক? কোকিল তো বসন্তের পাখি। ঢুলুনি কেটে গেল সৈকতের। লোকটা তো ঠিকই বলল। ব্যাপারটা তো তার মাথায় আসেনি। তারপর শীতে কোকিল ডাকে কিভাবে? রাতের আর্তনাদের মতো এটাও তো এক রহস্যময় ব্যাপার। সৈকত ভেবে নিল ফেরার পথে একবার সে বিশুবাবুর বাড়িতে ঢুঁ মারবে। সন্ধ্যের পর পাড়ায় ফিরে সে ঢুকলো বিশুবাবুর বাড়িতে। তিনি তার রিভলভিং চেয়ারে দেওয়ালের দিকে পিছন ফিরে বসেছিলেন। সৈকত তার মুখোশ ঘরে পা রাখতেই তিনি আমি একটু আসছি বলে পাশের ঘরের থেকে তাড়াতাড়ি ঢুকে গেলেন। সৈকতের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। সে ঘরে বসে দেওয়ালের মুখোশগুলো দেখতে দেখতে বিশুবাবুর প্রতীক্ষা করতে লাগলো। কিন্তু আজও কেন জানি তার মনে হলো এ ঘরে কি একটা যেন জিনিস নেই, কিন্তু ব্যাপারটা সে ধরতে পারল না। মিনিট 10 পরে বিশুবাবু ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। সিলিং থেকে নেমে আসা ফ্যাকাশে আলোয় তার মুখটা কেমন যেন গম্ভীর মনে হলো সৈকতের। সৈকত তাকে প্রথমে প্রশ্ন করল, আপনার শরীর কেমন আছে? ভালো না, সংক্ষিপ্ত উত্তর দিলেন তিনি। একটু ইতস্তত করে সৈকত এরপর বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু যদি মনে না করেন। পরপর 2 রাত আপনার বাড়ি থেকে কেমন যেন একটা চিৎকার শুনলাম। আপনার গলায় তো মনে হলো। ব্যাপারটা কি? বিশুবাবু কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে জবাব দিল, আমি চিৎকার করিনি তো। সৈকত একটু আমতা আমতা করে বলল, কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি। বিশুবাবু এবার উত্তেজিত হয়ে বলে উঠলেন, বলছি তো আমি ব্যস্ত আছি, বিরক্ত করবেন না আমাকে, আপনি এখন আসুন। সৈকত হতভম্ব হয়ে গেল তার ব্যবহারে। আর তার ঠকা চলে না। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে গেল। একতলায় উঠোন অতিক্রম করে সে যখন সদর দরজার দিকে এগোতেই যাচ্ছে, তখনই একতলার কোনো বন্ধ ঘর থেকে সে শুনতে পেল একটা চিৎকার, কেমন যেন একটা গোঙানির শব্দ। গলাটা কার সে ঠিক ধরতে পারল না, তবে সেটা মানুষের গলারই শব্দ। বিশুবাবু কাউকে তার বাড়িতে আটকে রেখেছে? রাতের শব্দটা তাহলে কি বিশুবাবুর নয়, সেই লোকটারই আর্তনাদ? কিছু বুঝে উঠতে না পেরে সৈকত বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। গলির মুখে পাশের বাড়ির রোয়াকে বসেছিলেন অঘোর বাবু। একই পাড়ার লোক, তাই তার সাথে মুখ চেনাচিনিও আছে। বিশুবাবু সদর দরজা থেকে সৈকতকে বেরিয়ে আসতে দেখে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বিশুবাবু কি এখন বাড়িতে চিড়িয়াখানা খুলেছেন? 2 দিন ধরে দুপুরবেলা নানা রকম পশু পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। ঘরের কাজকর্ম, রাতের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সৈকত। জানলার পাল্লাটা ইচ্ছে করে একটু ফাঁক করে রেখেছে সে। সেটার ফাঁক দিয়ে বিশুবাবুর বারান্দাটা দেখা যাচ্ছে। ঘুম আসছে না সৈকতের। বিশুবাবুর বাড়ির ব্যাপারটা, তার আচরণ বেশ গোলমেলে লাগছে।
পুরো ব্যাপারটার মধ্যে নিশ্চিত কিছু রহস্য আছে। তার বাড়ি থেকে আর্তনাদের শব্দ, পশু পাখির ডাক কেন আসছে? অন্ধকারে শুয়ে শুয়ে রহস্য ভেদের চেষ্টা করতে লাগলো সে। সত্যিই কি পারবে সৈকত শেষ পর্যন্ত উদ্ধার করতে? কি সেই রহস্য? জানতে হলে আগামীকালের ড্রাগনের মুখোশ গল্পের অন্তিম পর্ব শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো ড্রাগনের মুখোশ গল্পের আজকের তৃতীয় পর্ব। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে গল্প শেষ পর্যন্ত শোনার জন্য।